الرحمن الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد صلاة يا رسول الله عليكم आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ हम से दोबारा या नबी सलातुम या अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন মাহফিল, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ। উপস্থিত গৌসিয়া চিস্তিয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আব্দুস সাত্তার চেয়ারম্যান মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি হাফেজ মৌলানা মোহাম্মদ এনাম রেজা নুরি, খতিব হজরত ওলি ফাতির রহমতুল্লাহ আলাইহি শাহে জামে মসজিদ, আজকে যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল আয়োজন, মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্ল, সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ, মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মৌলানা মোহাম্মদ এনামুল হক এনাম আল কাদেরি, প্রতিষ্ঠাতা পরিচালক হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মডেল মাদ্রাসা, প্রধান অতিথি এস.এম. মামুন মিয়া, সিনিয়র সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, বিশেষ অতিথি মোহাম্মদ দিদারুল আলম দিদার, সদস্য সচিব কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দল, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাওলানা তৌহিদ জামিল আল কাদেরি, ইমাম হজরত ওলি ফাতির শাহ জামে মসজিদ বেলায়েত হোসেন জিহাদ, অসংখ্য উলামা ইকরাম, বেরাদারানে ইসলাম, রহেমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এ ছেলে, তোমরা হুজুরদের দিকে ফা টেনে বসো। এলম তলব করা অনেক কষ্ট, এটা সহজ মনে করিও না। সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমাদের আমলি জীবনে বিশেষ করে বর্তমান যুগে যে আমাদের আমলি জীবনে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো সংশোধন করে নেওয়ার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি
যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে গাউসিয়া চিশতিয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের যে মাহফিল, এই পরিষদের প্রত্যেকটা সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, আমিন। পাশাপাশি যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, এলাকাবাসী, প্রবাসী, ব্যবসায়ী, যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। এখানে দেখলাম যে ছেলেরা বিষয়বস্তু দিয়েছেন, যুব সমাজকে নেশা, মাদক, অশ্লীলতা ও ইসলাম বিদ্বেষী ফিতনা থেকে রক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ও ইসলামী মূল্যবোধের জীবন উন্নীত করার পথ। এটা একটা ব্যাপক সাবজেক্ট। এই বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। এর পরক্ষণে আপনারা প্রাণ খুলে মুফতি সাহেবের তাইরি হুজুরের বক্তব্য শুনতে পাবেন। আমি যে আয়াতে কারিমাটা পড়লাম, মহান রব্বুল আলামিন পৃথিবীর যারা ইমানদার মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রসুলকে বিশ্বাস করে, এক কথায় যাদেরকে মোমেন বলা হয়, আল্লাহ ইমানদার মুসলমানের উপর স্থায়ীভাবে একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। আমার ভাষাটা বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে? আল্লাহ বলেন হে মুমিন বান্দা, অন্য ধর্মের মানুষকে আল্লাহ বলছে না। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। আল্লাহ এবং রসুলের চেয়ে তোমরা অগ্রগামী হবা না, মানে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম। তোমার মাইকিবের কি ধরবা? তোরা এই মাইক চলো না, কি রোদ মাইকটা ভালো করে তো, আওয়াজটা দোয়া করব। আর ব্যতিক্রম করলে বদদোয়া আসবে অন্তর থেকে। বলতে চাচ্ছিলাম, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুনেন এবং জানেন। আমরা কি বলছি না বলছি আল্লাহ শুনছেন, আমরা কি করছি না করছি আল্লাহ জানেন। আল্লাহর জ্ঞানের বাইরে কি কিছু আছে? অপর আয়াতে বলেন, আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করতেছে, যা প্রকাশ্যে করতেছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা করতেছে, এগুলো যে আল্লাহ জানেন, এ কথা কি ওরা জানে না? আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম সামি। আমরা যাই করি
গোপনে ওপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা যাই করি, সবগুলো আল্লাহ জানেন। কি বললাম বাবা? সবগুলো আল্লাহ জানেন। আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার আগের সে বয়স এখন নাই। আপনি একটু হেল্প করলে আমার বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তার মানে এটার তাফসীর হলো, হে মুমিন বান্দা, লা তুকাদ্দিমু আই লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না। মুসলমানের আকীদা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। ঈমানদার মুসলমান আমরা যাই করব, কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে। ঠিক কি না ভাইয়েরা আমার? একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন আমরা এমন এক যুগে আসলাম, কোরআন সুন্নাতে কি আছে এইগুলো আমরা কয়জনে জানি বলেন? আরে পাবলিক না, অনেক বড় বড় আলেমরা পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে। আকীদা সম্পর্কে জানে না, আমল সম্পর্কে জানে না। তো যাই হোক, অল্প সময়ে আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো এটা আল্লাহ বেহতর জানেন। আমরা মুমিন, আমরা কে? আপনাদের কথা বলতে কি কষ্ট হয়? আমরা মুমিন। তো মুমিন তো সবাই দাবি করলাম। মুমিন হলে কি হয় জানেন? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান বিশ্বের মুমিন বান্দাদের জন্যে। আরে মুমিন হতে পারলে তো আমাদের বাজেটের মধ্যে ইজ্জত সম্মানই আছে। আরেকটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা চিন্তিত হবে না, তোমরা দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। ওই দিয়ে ভুয়া স্কুটার ফুট করে দিবি এখন কি ফিরে গিয়ে আর ফল কতন ফল বসছে না সামনে। আয় এন একখান মেধাদি মিকে মানুষ, তোমার আর ক্লাসের উপযোগী মানুষ ন। ই বান্যার কাছে দৈন্য বেতনের দৈত্য। আমি ডাইরেক্ট কোরআনে পাকের আলোচনা করছি, ও হুট করে লিখে দিয়েছি দেখে। তা আপনার প্রান্তে কেন নেই? আপনি কি কোরআন না দিয়ে বুঝবেন? এন অতিন আওয়াজও নিবে রে। যারা মাহফিল আয়োজন করেছেন এদের মাসব্যাপী কষ্ট, আমরা কি কষ্টের মূল্যায়ন করতেছি? বাদে আয় মেধাদি মিক্কা মানুষ আবার ইকে গায়ে দুর্গন্ধ মাইক্য ফেলাই দিন। এগুলো কোরআন হাদিসের আলোচনা, প্রাণ ভরে শুনতে হবে। আল্লাহ সবাইকে এই প্রাণের কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। আমি আল্লাহ বলছি তোমরা সবার উপরে থাকবে। কি মানে? বিশ্বে
তোমাদের নেতৃত্ব থাকবে, তবে একটি কন্ডিশন আছে, ইন কুনতুম মুমিনিন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। এক আয়াতে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, আল্লাহর পরে ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান সারা বিশ্বের মুমিন বান্দাদের জন্যে। অত আশা চাইব ইকে চাইরে তো তারা মিকে চাইরে ইবো চাইরে ইকে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা বান জঙ্গলার বাঁক হরিণে চিনিল দয়াল নবীকে, হরমান ভয় চিনিলি না রে, দুঃখ রইল বনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা কন্ডিশন একটা, ইজ্জত সম্মান পাওয়ার কন্ডিশন, নেতৃত্বের কন্ডিশন একটা, সত্যই যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমার ভাইজান, গোটা পৃথিবীতে প্রায় 250 কোটির উপরে মুসলমান। কত? প্রায় 250 কোটির উপরে। কিন্তু প্রশ্ন হলো মুমিন কজন? একটা লজিক মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়। এখন আমার প্রশ্ন হলো 250 কোটির উপরে মুসলমান তো ঠিকই, কিন্তু মুমিন কজন? বলে হুজুর মুমিন কাকে বলে? আমি অল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহর নবী বলেন, আমার কথা একটাও নেই, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আপনি আমি 1000 বার আপনি কলমা পড়লাম, হ্যাঁ কলমা তো পড়তে হবে, কিন্তু শুধু মুখে কলমা পড়লে আপনি কি মুমিন হয়ে যাবেন? আমার নবী কি বলেন? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনার সবার সামনের দিকে আসেন, তোরা কেউ যাই আজি আই ওয়াজ গণনা হাত ধরা সম্ভব হইতুন। আচ্ছা যাই হোক, আমি ঘনমত হস্তবিষ্ট করি ও তাই হুজুর আইন পর্যন্ত কিছু করতে আর নিচাই, আর তোমার এখন আরও শুনতে নই, তোরা বেয়া গুনাইছো দে ওই তাই হুজুর ওয়া শুনিবেন নাই। তো তারপরে দেখি, তবে যদি আপনারা অলস মন নিয়ে বসেন সবাই গুনাহগার হবেন। আমার নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনারা বুঝতেছেন? আমি আস্তে 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 বলবো। আরেকটা হাদিস পড়ুন, এনে খনিকে মাদ্রাসা দেখে না এড়ইল ঘর কলা করা ঠিকভাবে বস তুই করলে বসুন দে আগর তুই বল ঠিক করে বসু না। ও দুঃখ আছে বাদি আয় একখানে বাদি আলসি গ্যামিকা মানুষ আর চেমিকা মানুষ আয় বোর সময় ক্লাস কিতে ফেলাই দুগে এ সময় না এরা দিন না মানে
পড়ুন। ক্বালা, সবাই পড়তেছেন? এর মাথা টুপিও নদ দেন একটু দেন, ইয়েলো একটু দূর শুধু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরক্ত হচ্ছেন? আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমি নবীর হাদিস শোনাচ্ছি। উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। বিরক্ত হবেন না। আমার রসুল যখন যেই মজলিসে এ হাদিসটা বর্ণনা করলেন, সেখানে ফারুক আজম ছিল। আমার নবী বলছেন যে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে তোমাদের যত আপনজন আছে, সবচেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা করে দিলেন, পূর্ণ মুমিন হবে না। এটা শুধু আমাদেরকে বাঁচানোর জন্য ব্যাখ্যাটা করলেন। ওই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম বলে দিলেন, ইল্লা নাফসি, নবী গো, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছেন, আমি উমর সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। কিন্তু প্রাণ ছাড়া, কিন্তু প্রাণ ছাড়া আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই যে প্রাণ ছাড়া বলছে, তো ফারুক আজম প্রাণ ছাড়া এ কথাটা কেন বললেন জানেন? আচ্ছা, তোমারা একটু যে কিছু আছে, আপনারা কষ্ট করে আমার দিকে তাকান। আমি বলতে চেয়েছিলাম প্রাণ ছাড়া এই কথাটা কেন বললেন? 91 তুফানের কথা মনে আছে? ওই মুরব্বীরা বলতে পারবে, তোমরা ছেলেরা কোত্থেকে বলবে। 15 ফুট 20 ফুট জলোচ্ছ্বাস, বঙ্গোপসাগরের পানি পাহাড়ের মতো এসে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেল। যারা সামুদ্রিক এলাকার মানুষ, যেমন আমার এনাম, মৌলানা এনামুল হক এনাম, এদের বাড়ি তো আনোয়ারা গইরে, ওখানে দুলি বালি ছাড়া আর কিছুই ছিল না। এই জলোচ্ছ্বাসে অনেক বড় বিপদের সময় বাবা, এই বিপদের সময় পানি যখন বেশে নিয়ে যাচ্ছে, বাবা ছেলেকে বুকে নিল, ছেলে বাবাকে বুকে নিল, স্বামী স্ত্রীকে নিল, স্ত্রী স্বামীকে নিল,
কাটতেছিল পানির মধ্যে। সাঁতার কাটতে কাটতে দেখা গেল আমি তো আর বাঁচতেছি না, আমি কোনো কুল কিনারা দেখতেছি না। এখন তো আমি আর বাঁচতেছি না, আমি আর কতক্ষণ বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটবো? এখন তো আমার জানের প্রশ্ন। আমি বাঁচতেছি না, আমি আমার বাবাকে কোথায় রাখবো? বাবা বলে আমি আমার ছেলেকে আর কোথায় রাখি? স্বামী বলবে আমি স্ত্রীকে কোথায় রাখি? স্ত্রী আমি স্বামীকে কতক্ষণ রাখবো? তখন মানুষ নিজের জানের প্রশ্নে যত বড় আপনজন হোক একে অপরকে ফেলে দে। এই জন্য ফারুক আজম বলছেন যে নবীকে আমি আমার জান ছাড়া, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র সবচেয়ে আমি আপনাকে ভালোবাসি। আমার নই বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। আমার ভাইয়েরা, ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জানের চেয়েও আপনি নবী কি বেশি ভালোবাসি। আমার নই বলেন ওমর এখন তুমি মুমিনে কামেল, এখন তুমি পূর্ণ মুমিন। ও আমার ভাইরা, এই মশলাটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারবে, বাবা ছেলেকে ফেলে দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে। কিন্তু কোন ভালোবাসার নাম ঈমান? নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমরা আমার নবীকে ফেলতে পারবো না। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। মদিনায় যিনি আছেন উনি আমার জান না, উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। বড়টানের মানুষ অনেক ওয়াজ করেছে। বড়টানে কসম করে বলুন, এই যে কোরআন হাদিস দিয়ে যে ব্যাখ্যা আমি দিলাম, আমরা জানের চেয়েও আমার নবীকে ভালোবাসি এমন মুমিন কয়জন? মুহাব্বতি কা দাওয়া আসাহি করনা। আরে বাবা, ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। নবীর এই প্রেমিক কোথায়? মুসলমান তো 250 কোটির উপরে মুসলমান, কিন্তু কোরআন হাদিস মোতাবেক আমরা মুমিন কয়জন আছি বাবা? আর মুমিন যদি থাকে আমাদের এই অবস্থা কেন বলেন তো? আমাদের গোটা দেশটা সুদে দখল করে ফেলছে। সবাই বলছে ঠিক ঠিক, সবাই তো চিৎকার করে বললেন। জীবনে কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলছেন? এই দেশটা সুদে কিভাবে দখল করলো? সুদ কি ভালো জিনিস? আমার নবী বলে, আরে ডাইরেক্ট আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা, ব্যবসা হালাল, সুদ হারাম। সুদ কি আমরা হারাম করেছি না আল্লাহ হারাম করেছেন? ব্যবসা হালাল, সুদ হারাম। আমার দয়াল নবী বলেন, লিররিবা সাবিঈনা হুবা। উম্মত, সুদের 70টি গুনাহ। ইয়া আল্লাহ, সুদের গুনাহ 70টি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। উম্মত, সুদের 70টি গুনাহ। এই সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ কত বড় জানো?
নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। হ্যাঁ, আমার দয়াল নবী কি বলছেন? আমরা কোথায়? সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। কিন্তু এই যুগের মানুষ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা কত বড় গুনাহ, এই যুগের ছেলেরা এই মসলাটা অপরাধটা কমেই বুঝবে। কেন? ফেসবুকের মধ্যে ইহুদি নাসরারা নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে, এই চিত্রগুলো যে দেশের মানুষেরা দেখতেছে, এই ছেলে মাকে বিবাহ করা কত বড় গুনাহ, এই অপরাধটা সে কোত্থেকে বুঝবে? এখন ওয়াজ করা বড় মুশকিল। আপনি ফেসবুকে দেখলে, ইউটিউব দেখলে আপনি সমস্ত চিত্র দেখবেন। নিজের মা নিজের ছেলেকে নিয়ে জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত। তো নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা কত বড় অপরাধ, এই মসলাটা বর্তমান যুগের মানুষ কিভাবে বুঝবে? আমরা সবচেয়ে বড় বিপদের মধ্যে আছি বাবু। সবাই সতর্ক। আমার নবী বলেন, সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আমার নবী বলেন, মুসলিম যারা হাদিস, যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদ নেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ। লাস্ট কথা হলো, প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? আমার নবীর দাদি বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মওদু উম্মত, জাহালতের যুগে যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম। আমি রসুল সুদ সিস্টেম, আইয়ামে জাহেলিয়তের সৃষ্ট যত প্রকারের সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমস্ত সিস্টেম আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী এসে দেখলেন যে গোটা পৃথিবী শোষিত সমাজ। সুদ মানি বুঝেন? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফইর মারি। মানুষ কিনলেছে কোনো কবেন রে সিড়েঙ্গে বাসানো জানোস তো না? ফইর মারি বাইর হারি লন কি বানি? যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। এর চেয়ে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? আমার আল্লাহ এই দেশের মানুষের দরিদ্র মানুষের দরিদ্রতা দূরীভূত করার জন্যে আমার আল্লাহ বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতির উপর যাকাত ফরজ করে দিয়েছেন। আমার রসুল কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আপনার কি কথা বুঝতেছেন? তোমার হাতে এখন আত্মায় দিও, যাকাত ভিত্তিক, একবার আমার দিকে, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, এটা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আর আমাদের ছেলেরা, এখন তো রাজনীতির মাঠ গরম, অনেক গরম রাজনীতির মাঠ। আমাদের এই ছেলেরা, মুসলমানের ছেলেরা নবীর কলমা ভরে ভরে রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্যে এদেরকে সমর্থন করে সিস্টেম আমার আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত
সমাজ ব্যবস্থা কি মানে? ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। বলে হুজুর এটা কিভাবে? আমি একেবারে সহজ ভাষায় উত্তর দেব। এই দেশের মধ্যে যদি কোনো মানুষ ব্যাংকের সুদ না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কিন্তু পুলিশ আসবে। ব্যাংকের সুদ না দিলে, ব্যাংকের কিস্তির টাকা না দিলে তাকে ধরে নেওয়ার জন্য কে আসবে? পুলিশ আসবে। কিন্তু কেউ যদি আজীবন মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কি বুঝলেন? এই দেশের সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই, এমনকি নামাজের গুরুত্ব নেই। অথচ নামাজ ফরজ। নামাজ কি? নামাজের গুরুত্ব কতটুকু? যেহেতু আমরা মুসলমান, 90% মুসলমান, এ দেশে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে? ইসলামী হুকুমত আছে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে একজন যুবক যুবতী ওয়াক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আদায় না করে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ওয়াক্ত চলে যাওয়ার পরেও সে যদি ফরজ নামাজ না পড়ে, ইমাম আজমের আবু হানিফার ফতোয়া সাথে সাথে তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায় দিতে হবে। এখন এক ওয়াক্ত তো না, গোটা জীবন নামাজ না পড়লেও তাকে ধরে জেলখানায় দেওয়ার কোন প্রশাসনিক ব্যবস্থা আছে? তোরা কারণ গলে সাতান্য ঘর কতক্ষণ এলো এক ঠাঁসা তুলতে মারি যায়। আজকে নামাজের কোনো গুরুত্ব নাই। কি সুন্দর সুন্দর মসজিদ! হ্যাঁ, আপনি ফজরের জামাতে যান না, কয়জন নামাজে কয়জন? এত বড় নিমক হারাম মুসলমান আমরা। আমার দয়াল নবীর উসিলায় এই মসজিদগুলো পেয়েছি, এই নামাজগুলো আমরা পেয়েছি। আল্লাহ ডাইরেক্ট বলছেন, এই তোমরা টাকা নেই, পয়সা নাই, রোগে আক্রান্ত, হ্যাঁ, আল্লাহ বলে ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোমরা সবর করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এখন দেখা যায় মসজিদে মুসল্লিও নেই। এই ফাইন কিলে চুদ্দাড়ে ফাইন তোরা করে কিলে দাঁড়ে বাবু দুপুর আয় টাইটেলর ভুয়া ভিত্তি দিয়ে মানুষ ছিলেন যারা তোরা মত কষ্ট হন না আপনাদের? এখন বড় বড় ইসলামী দল, বাংলাদেশের মাঠ গরম, বড় বড় ইসলামী দলের নেতা একবারে গলা ফাটিয়ে বলছে, যদি আমরা ক্ষমতায় আসি, আমরা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। সবাই বলে অনেক ভালো। কই এত বড় রাজনৈতিক দল, আপনি তো বলতে পারলেন না আমরা যদি ক্ষমতায় আসি আমরা চিরদিনের জন্য সুদ বন্ধ করে দেব? এই কথা বলার মানুষ তো এখন আমাদের দেশে নাই। সুবিধাবাদী বুঝেন? হ্যাঁ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কই এত বড় বড় ইসলামী দল ইসলামকে ব্যবহার করছেন, কই এ পর্যন্ত কারো মুখ দিয়ে তো ব্যবহার হলো না, কারো মুখ দিয়ে উচ্চারিত হলো না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বর্তমান যে ব্রিটিশ আইনে বিচার হচ্ছে, আমরা ব্রিটিশ আইন বন্ধ করব, কোরআন সুন্নাহর আইন আমরা চালু করব। কই এসব কথা বলার লোক তো নাই। আমরা আল্লাহ জানে আমাদের কি অবস্থা হয়। কোন সাহস আল্লাহর কানুনের বিরুদ্ধে যাচ্ছেন, আল্লাহর কানুনের বিরুদ্ধে জিনিসটা আপনার সমর্থন করছেন? কোন সাহস? এত তাড়াতাড়ি বুড়ে গেলেন। আল্লাহর একটা কানুনকে অমান্য করার কারণে আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ হাতি বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ ডাইরেক্ট
গোটা গ্রাম আসমান উঠায় এমন মারা মারছে, গ্রামের কোনো নাম নিশানা পর্যন্ত ছিল না। আমাদের সাহসটা কেমন? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিরক্ত হচ্ছেন? আমরা সিদ্ধান্ত নেব, আমরা সুদ দেব না, আমরা সুদ নেব না, প্রয়োজনে আমি উপবাস থাকব। ওয়ালিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিক ইসদানি পীর লাসানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি বলেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এবার বলুন, বর্তমান যুগে হালাল হারামের কোনো পার্থক্য আছে? এখন মোমেন আছে কই? এই জন্য আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের নেতৃত্ব নাই। আজকে ইহুদি নাসারারা গোটা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, আমরা মুসলমান তাদের গোলামি করতেছি। কেন? মোমেন আছে কই? আমরা মোমেন আছি কই? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। বিরক্ত হচ্ছেন আপনার?